নুসহাতুল মাজালিস। এই কিতাবটা লেখছেন শাফি মাযহাবের একজন বুজুর্গ, নাম হচ্ছে আল্লামা আব্দুর রহমান আস-সুফুরি। এরপরে আরেকটা কিতাব আছে শারহুস সুদূর, লেখছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি। আরেকটা কিতাব আছে শাওয়াহিদুন নবুওয়াত, লেখছেন আল্লামা আব্দুর রহমান জামি। তিনটা কিতাবের মধ্যেই স্পষ্ট এই বয়ানটা দেওয়া আছে। ইয়ামেন দেশ থেকে একজন বুজুর্গ প্রতি বছর মক্কাতে আসতেন হজ করতে। কি করতেন? বলেন না, হজ করতে আসতেন। তো হজ করে তিনি মদিনা শরীফে যাইতেন, সেখানে সবসময় জিয়ারত করে তিনি বাড়িতে ফিরতেন। এক বছর তিনি হজ করে বড় আবেগ নিয়ে মদিনা শরীফে উপস্থিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সবসময় তো মানুষের আবেগ এক থাকে না, এক থাকে। এক বছর তিনি খুব আবেগ নিয়ে মদিনা শরীফে উপস্থিত হয়েছেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে তিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে, এখানে একটা মাসালা বলে দিই আপনারা যারা হজ করতে যাবেন, কারণ হজ করতে গেলে কিছু মানুষ ইমানদার হয়ে আসে আর কিছু মানুষ বেঈমান হয়ে আসে। যেমন আমরা বুঝেন নাই, হজ করতে গেলে কিছু মানুষ কি হয়ে আসে? ইমানদার হয়ে আসে, আর কিছু বেঈমান হয়ে আসে। এটা কারণ কি জানেননি? এটা বহু কারণ আছে। তো আপনারা যেন কেউ যদি কোনো সময় আল্লাহর সৌভাগ্য নসিবে রাখে হজে যান, আপনারা যেন বেঈমান হয়ে না আসেন, ইমানদার হয়ে আসেন, সেই কারণে কথাটা বলা। তো ওই ইয়ামেন থেকে বুজুর্গ আসা ব্যক্তি সরাসরি রাসূলের পাকের দিকে মুখ করে কাবাকে পিছ দিয়ে জিয়ারতে দাঁড়াইছে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, কোরআন হাদিস প্রমাণ করে যে আজ থেকে 1200 বছর আগে, আজ থেকে 800 বছর আগে, আজ থেকে 200 বছর আগে, আজ থেকে 100 বছর আগেও রাসূলের পাকের জিয়ারত রাসূলের দিকে ফিরে ফিরে করা হতো। আর দিকে রওজার দিকে তাকায় তাকায় জিয়ারত করা হতো। এখন নতুন করে নিষেধ করে, নতুন করে যে নিষেধ করে, এইটার পিছনে তাদের কোনো দলিল নেই, শুধু মন গড়া নিষেধ করে। এটার পিছনে কি নাই? কোনো দলিল নেই, মন গড়া নিষেধ করে। বড় বড় উলামায়ে কেরামরা একমত হয়েছে, কেউ যদি রাসূলের পাকের রওজায় উপস্থিত হন, তাহলে আদব হচ্ছে রাসূলের মুখের দিকে মুখ করে জিয়ারত করা, কিবলাকে পিছনের দিকে দেওয়া। যেহেতু রাসূল কাবারও রাসূল কি কাবারও কাবা, রাসূল জিন্দা না মরা? রাসূল যেহেতু জিন্দা, সেই জন্য জিয়ারতের সময় হাত রাসূলকে পিছনে দিয়ে তুলে যাবে না, রাসূলকে সামনে দিয়ে হাত তুলতে হবে। এটা রাসূল ওয়াল জামাতের বিশ্বাস। তো ওই ব্যক্তি ইয়ামেন থেকে এসে তিনি হুজুরের পাকের বরাবর দাঁড়ায় হুজুরকে সালাম দিলেন এইভাবে মহব্বতে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। এইভাবে সালাম দিয়ে তিনি একটু এক কদম ডাইন পাশে সরলেন, আবু বকরের বরাবর হলেন। সেখানে গিয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া খলিফাতে রাসূলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূলের খলিফা, হে আবু বকর, আপনার উপরেও সালাম। ওখানে সালাম দিয়ে আরো এক কদম ডান দিকে সরে ওমরে ফারুকের বরাবর তিনি সেখানে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া খলিফাতে রাসূলিল্লাহ ইয়া ওমর ইবনে খাত্তাব। সালাম যখন দিলেন, ওই বুজুর্গের পিছনে একজন রাফিজি শিয়া ছিল। কি শিয়া? রাফিজি। সে কেমন জানি শিয়া? হ্যাঁ, মানে কট্টরপন্থী, যিনারা আবু বকর ওমরকে। ইরান ইসলামী বিপ্লবের ব্যাপারে খুব মজবুত। ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে আমরা সমর্থন করি, কিন্তু ইরান সৌদি দখল করুক এটা আমরা চাই না। কারণ কি জানেন? এটার কারণ কি জানেন? ইরান রাষ্ট্রীয় এই পদ্ধতি, নিয়ম নীতি, সেটাকে আমরা সমর্থন করি। সেটা যদি কেউ পালন করে, রাষ্ট্র সঠিক সুন্দর সমাজ গড়ে উঠবে। কিন্তু ইরান সৌদি দখল করবে এটা আমরা চাই না। কারণ চাই না কেন জানেন? ইরানিরা যখন ওই সৌদি আরবকে দখল করবে,
তখন রাসূলের পাকের রওজাটাকে ভেঙে আবু বকর উমরের লাশকে তারা নদীতে নিক্ষেপ করবে। কারণ ইরানের মধ্যে অনেক রাফিজি শিয়া তারা কট্টর করবে, এই জন্য ওই রাফিজি শিয়া থেকে এই সৌদি ওহাবিরা ভালো, সৌদি ওহাবিরা কি ভালো, যেহেতু তারা আবু বকর উমরকে কি করে, কথা কি বুঝে আসেনি আমার না? শিয়ারা যদি সৌদিকে কোনো সময় দখল করতে পারে তাহলে তাদের প্রথম নিয়াতি হচ্ছে তারা আবু বকর উমরকে কি করবে, এগুলো তাদের আকীদা। তো যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে তারা কখনো সুন্নি হতে পারে না। তো ওই বুজুর্গ ব্যক্তি যখন রাসূলকে সালাম দিল, ওই রাফিজি শিয়া খুব ভালো আছে, যখন হযরত আবু বকর উমরকে সালাম দিয়েছে তখন তার মন খারাপ, তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি যাচ্ছে। সে দুষ্ট বুদ্ধি প্রকাশ না করে বুজুর্গ ব্যক্তিকে গিয়ে খুব আদব, একটা কথা আছে না, অতি ভক্তি বলেন না, এগুলো শিখতে হবে। আকীদা আকীদা না শিখে ইমাম বাঁচাইতে পারবেন না। তো খুব আদব দেখায়া গিয়ে বলছে, আপনি তো বুজুর্গ মানুষ, রাসূলের পাকের আশিক, আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন। মনের মধ্যে শয়তানি, মনের মধ্যে কি শয়তানি। তো আল্লাহর নবী প্রথম দাওয়াত নিতে চান নাই, ইতস্ত করছে যে না আমি দাওয়াত নেব না। তারপরে আবার মনে খেয়াল হলো তিনি তো মদিনাবাসী, তিনি কি মদিনাবাসী, আমার রাসূলের প্রতিবেশী, এর দাওয়াত না নিলে যদি বেয়াদবি হয়ে যায়, রাসূল যদি আমার উপরে কি আদব দেখেন, রাসূল যদি আমার উপরে নাখোশ হয়ে যায়, মদিনাবাসী আমাকে দাওয়াত দিয়েছে আমি যদি গ্রহণ না করি, সেই কারণে তিনি আদবের দিকে লক্ষ্য করে তিনি দাওয়াত নিলেন। তো ও বুজুর্গ ব্যক্তিকে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে তো মেহমানদারি করাবে নাকি, কিছু না পারলে অন্তপক্ষে এক গ্লাস পানিও তো দিবে, কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটল। আল্লাহর নবীকে নিয়ে হাত পা বেঁধে ফেলল। শত্রুতা হলো সে আবু বকর উমরকে কেন সালাম দিল, শত্রুতা কি আবু বকর উমরকে কেন সালাম দিল? সেই রাফিজি শিয়াদের মতো আমাদের দেশে কিছু কঠোর ভণ্ড আছে, রাসূলকে সালাম দাও, ওলি আমাদেরকে সালাম দাও যাইব না, আছে না? আছে। ওই শিয়ার দাবি তুমি রাসূলকে সালাম দিছো, বাবা আমার আবুকে সালাম দিলে কি আছে না? আছে। তো তাকে হাত পা বেঁধে বেশি কিছু করে নাই, এমন একটা কাজ করছে, সেটা হলো তার জিহ্বাটা টেনে ধরে একবারে গোড়া থেকে জিহ্বাটা কেসি দিয়ে কেটে দিয়েছে। জিহ্বাটা কি করছে, কেসি দিয়ে কেটে হাত পা বান ছেড়ে দিয়ে তার হাতের মধ্যে জিহ্বাটা দিয়ে যাও তোমার আবু বকর উমরের খাও ঠিক করে দিবে। আল্লাহু আকবার। বলছে তোমার আবু বকর উমরের কি বলো ঠিক করে দিতে বলো। ওই লোক এখন জিহ্বা ছাড়া কি কথা বলা যায়? চোখের পানি সারে আর ওই জিহ্বাটা হাতে করে আল্লাহ রাসূলের পেয়ারা রাসূলের দরবারে হাজির হয়েছেন। কথা তো বলতে পারেন না, কিন্তু অন্তর থেকে আরজ করলেন রাসূল অন্তরের খবরও জানে কিনা। তো জিহ্বাতে কথা বলতে পারতেছে না, জিহ্বা নাই, কিন্তু অন্তর থেকে রাসূলের দরবারে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো এই গতি। কিন্তু হঠাৎ আল্লাহর কুদরতের কারিশমা বুঝা বড় কষ্ট, তিনি এই জিহ্বা কাটা অবস্থায় যন্ত্রণা ভুলে গেলেন, তিনি তন্দ্রায় এসে গেছেন, ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে দেখতেছেন আল্লাহর পেয়ারা রাসূল ডাইনে আবু বকর বামে ওমরকে নিয়ে তার সামনে হাজির হলেন। তাইলে আল্লাহ রাসূল অন্তরের খবর জানেন কি না? উনি তো মুখ দিয়ে কিছু বলেন না, শুধু অন্তরে বলছেন। আল্লাহ রাসূল যে মানুষের অন্তরের খবরও জানে, এইটা বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। কোথায়? বুখারী শরীফ হাদিস। দেখেন কেমন হাদিস। আল্লাহ রাসূল একদিন নামাজ পড়াইতেছেন, সালাম ফিরিয়া বলতেছে, সাহাবীরা তোমরা রুকু আর সাজদা ঠিকমতো করো, রুকু আর সাজদা ঠিকমতো করো। আমি কিন্তু পিছনেও দেখি, সামনেও দেখি, ডাইনেও দেখি, বামেও দেখি, উপরেও দেখি, নিচেও দেখি। শুধু এই কথা বলে নাই, বলছে রুকুকুম ওয়া সুজুদুকুম ওয়া খুশুউকুম, তোমরা কেমনে সিজদা দাও এটাও রাসূল দেখে, তোমরা কেমনে রুকু করো এটাও দেখে, তোমাদের অন্তর কি চায় সেটাও রাসূল দেখে।
ইমাম সাহেব নামাজ পড়ে কাবার দিকে কেবলামুখী হয়ে, আর মুসলিমরা কেমনে সেজদা ইমাম সাহেবকে দেখে? রাসূল বলে আমি দেখি। অতএব তোমাদের রুকু সেজদা ঠিক করো, বলেন না সুবহানাল্লাহ। তোমাদের অন্তরকে কি করো? ঠিক করো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল দেখে কিনা? দেখে। অন্তরের খবর জানে কিনা? জানার কারণ হইতো তার অন্তরের আরজি রাসূল হাজির হয়ে গেলেন। আল্লাহর কসম, আপনিও যদি বাংলাদেশে অন্তর থেকে রাসূলের দরবারে আরজি করতে পারেন, আল্লাহর কসম রাসূল আপনার ঘরে হাজির হয়ে যাবে। কোনো সন্দেহ নাই, রাসূল আপনার ঘরে হাজির হবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহ। হাজির হয়ে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ওমর, দেখছো তোমাদের সানা সেবক, তোমাদের প্রশংসা করার কারণে আমার এর মধ্যে জিহ্বা কেটে দিয়েছে। এই কথা বলে রাসূল ওই তন্দ্রার মধ্যে জিহ্বাটা হাতে নিলেন, হাতে নিয়ে জায়গা মতো বসায় দিলেন। বসাইছে আর বেটার ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি ঘুম ভেঙে দেখে জিহ্বা আগের মতোই আছে। একটা লাগলো, কবিরাজ লাগলো, কোন হেকিম লাগলো? এই ক্ষমতা রাসূলের আছে না নাই? স্পষ্ট কিতাবে বলতে পারে। রাসূল পাক জিহ্বাটুকু লাগাই দিলেন, একবার আগের মতো লেগে গেল। ঘুম থেকে উঠে এখন সুস্থ। এখন কি সুস্থ? আবার তিনি রাসূল পাকের দরবারে সালাম পেশ করলেন, আবু বকর সিদ্দিকের দরবারে সালাম পেশ করলেন, ওমরের দরবারে সালাম পেশ করে তিনি খুশি মনে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে ইয়ামেনের দিকে রওনা করলেন। সেখানে গেলেন, যাওয়ার পরে 1 বছর পার হওয়ার পরে তিনি আবার হজে আসছেন, এসে আবার জিয়ারতে আসছেন। আসার পরে ওই আগের মতো করে রাসূল আবু বকর ওমরকে সালাম দিলেন। পিছ থেকে একজন যুবক আয়েশা বলে, হুজুর আপনার দাওয়াত আমার বাড়ি। তখন 1 বছর আগের ঘটনা মনে পড়ে গেছে। 1 বছর আগের ঘটনা কি মনে পড়ে গেছে, মনের মধ্যে একটু সন্দেহ। তারপরেও ওই যে আবার আদব দিকে তাকাইলেন। আদব কাকে বলে শুনেন, যে যদিও গত বছর এই ঘটনা ঘটছে, তারপরে তিনিও তো রাসূল পাকের প্রতিবেশী, মদিনার মানুষ, মদিনার মানুষ। তো এখানে একটা মাসালা কি জানেন, ওই যে আল্লাহর ওলি, ওই ব্যক্তি, ওনার উপরে রাসূল রাজি খুশি আছেন, কিন্তু ওই ব্যক্তি আলেম ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। যদি মাসালা জানতেন, তো এই জন্য আলেম হইতে হয়। অনেক ওলি আল্লাহ আছে শরীয়তের ইলম নাই, কিন্তু ইলমে লাদুনি আছে, কিন্তু মাসালা না জানার কারণে ওই আল্লাহর ওলি মাসালা প্রয়োগ করতে পারে না। কিন্তু ইমামে আবু হানিফার মতো মানুষকে কিন্তু ঠকাইতে পারে না। কেন জানেননি? ইমামে আজম একবার হজ করতে গেছিলেন, এক ব্যক্তি জিজ্ঞেস আপনার বাড়ি কই? কুফার মধ্যে। তো ইমামে আজমকে যখন বলছে কুফার মধ্যে, ওই ব্যক্তি মদিনাবাসী কইয়া বলছে কি, কুফার মানুষ তো গাদ্দার। কুফার মানুষ কি? আরব দেশে এটা খুব মারাত্মক প্রাণী, কঠিন। ওই কুফার মানুষ তো গাদ্দার। ইমামে আজম রাগ হয় নাই। ইমামে আজম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে দিয়েছে, আর ওইটা ঠান্ডা হয়ে গেছে। ওইটা কি হয়েছে? ঠান্ডা হয়ে গেছে। কি জানেন? হাবেশাওয়ালা পাবে। কোরআনের মধ্যে 11 পারা নাজরি 10 পারা আছে। ওখানে বলা আছে আমিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। মদিনাবাসীর সম্মান তো অবশ্যই আছে রাসূলের কারণে, তারপরেও আল্লাহ একটা আয়াত নাযিল করে রাখছে, মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। মদিনার মধ্যেও কিছু মুনাফিক আছে। কার ঘোষণা? আল্লাহ। ওই ব্যক্তি যখন বলল কুফার মানুষ গাদ্দার, ইমামে আজম এই আয়াত তেলাওয়াত করল, মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। যখন তেলাওয়াত করছে ঠান্ডা হয়ে গেছে। ওই লোক কি হয়ে গেছে? ঠান্ডা। এটা হলো আলেমদের গুণ। যারা শরীয়তের ইলম রাখে তাদের সাথে কিন্তু কথা বলা মুশকিল। আমি একবার মদিনা ভার্সিটিতে গিয়েছিলাম, যখন হজে গেছি মদিনা ভার্সিটিতে গিয়েছিলাম। ভাগ্যক্রমে আমার যে ড্রাইভার, তিনি বড় মুহাদ্দিস। সব মিলেছে? আমাদের দেশের মুহাদ্দিসরা গাড়ি চালায়, বড় মুহাদ্দিস মানে অনেক বড় মুহাদ্দিস, এবং হাদিসের পণ্ডিত, এবং তাফসীরও বোঝে, অনেক বড় অনেক। তো কেমনে জানি আমি মদিনা ভার্সিটিতে যাব, আমি বললাম যে ঠিক আছে আমাকে নিয়ে যাবো, কত নেবে? তো ধাম ভাঙার পরে আমাকে নিয়ে চলবে। তো গাড়িতে বসে বসে আমি নাতে রাসূল শুনতেছিলাম, এর মধ্যে সে তারাশকা সে মানে আমাকে আটকাইল যে আপনি এটা কি বলছেন, তো সেরক। হ্যাঁ, আর ওই গজলের মধ্যে ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব নিয়ে। তো তিনি বলতেছে এটা তো সেরক।
আমাদের কেমনে শুনে হয় না, রসুল তো গায়েব তো জানে আল্লাহ। আমি তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলাম, এইটা বলার পরে একটু ঠান্ডা হয়ে বলতেছে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ যতটুকু জানাইছে ততটুকু জানি। আমি কি আল্লাহ কতটুকু জানাইছে এটার সীমা আপনাকে দিতে বলছে কেনা? আল্লাহ যখন রসুলকে গায়েব জানায়, আপনি রসুলের কোন পাশে দাঁড়ায় আছেন? আপনি তো বললেন, আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, বলতেছে হ্যাঁ আল্লাহ যতটুকু জানাইছে ততটুকু জানে। আর আপনি সীমা নির্ধারণ করেন কেন? রসুলকে যখন আল্লাহ গায়েব জানাইছে, আপনি রসুলের কোন পাশে দাঁড়ায় আছিলেন যে এতটুকু জানাইছে এতটুকু জানায় নাই? আপনি কেমনে বুঝলেন? ধরুন আমারে মাসালা ছেড়ে দিয়ে আপনার বাড়ি কোন দেশে? হ্যাঁ আমি বাড়ি বাংলাদেশে। বাংলা তো ঠিক আছে, এটা মূলত হিন্দুস্তান। আমি হ্যাঁ হিন্দুস্তান। হিন্দুস্তানের আলেমদের মানতে বড় করা, মানতে যুক্তিবিদ্যা বড় করা, এদের সাথে কথা বলে পারা যায় না, এদের সাথে কথা বলে পারা যায় না। বললো, আমি আবার বললাম ঠিক আছে, এটা তো বল ভাই, কারণ হিন্দুস্তানের আলেমদের মানতে, হিন্দুস্তানের আলেমদের এলেম এত বেশি কেন জানেন? সিরাতের উপরে কিতাব লেখা হয়েছে, সারা বিশ্বের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছিল প্রত্যেক আলেমরা নবীর সিরাতের উপরে কিতাব লিখবে, ওইটার উপরে পুরস্কৃত করা হবে। কিন্তু দেখা গেছে সারা বিশ্বের মধ্যে পরে 800 সিরাতের উপরে কিতাব লেখা হয়েছে, এক নাম্বার কেউ হতে পারে নাই, এক নাম্বার হয়েছে কলকাতার এক। তাইলে আপনারা যে বলেন সৌদি আরবরা বুঝে না, আমরা তো তারা বুঝে না, বুঝে না বুঝে, আরে বুঝে তো, কিন্তু কই নবীর সিরাতের উপরে কিতাব লেখে তো এক নম্বর হলো ইন্ডিয়া আলেম। বুঝে না? অবশ্যই আলেম আছে, কিন্তু এক নম্বর হয়ে গেল ইন্ডিয়া আলেম। মানে ইন্ডিয়ার আলেমের মধ্যে যেই উসুল, যেই এলেম আল্লাহ দান করেছেন, সেটা হলো রাসূলুল্লাহ খাস দয়া। আমি যদি আরেকটু বলি তাহলে বেশি হয়ে যেতে পারে, এটা বেশি বলা হবে না, কিন্তু আমি বলবো না। তো ওই ব্যক্তি আল্লাহর ওলি, রাসূল রাজি দান করে, কিন্তু শরীয়তের আইন শরণার্থী তিনি মাসালা জানতেন, তিনি বারবার ওই দিকে তাকাচ্ছেন, তিনি তো মদিনাবাসী, বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য আবার তার দাওয়াত দিলেন, তার দাওয়াত দিলেন, কিন্তু আবার এক বছরের কথাও তার কি মনে আছে, কিন্তু দাওয়াত নিয়েছে তো নিয়ে গেছে। ওই গত বছর যে বাড়িতে নিয়েছে, এবার গিয়ে দেখো ওইটাই বাড়ি, এবার কি বাড়ি ওইটাই। গত বছর যেই ঘরে সিটব্যাক আছে, ঘর এটাই, ঘর কি, তখন মনের মধ্যে একটু অশান্তি শুরু হয়ে গেল। তারপর আল্লাহর উপর ভরসা, বসে আছেন। তখন ওই যুবক ব্যক্তির ডাক দিয়ে বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, গত বছর যা হয়েছে এবছর তা হবে না। বলেন না সুবহানাল্লাহ। বলে কেন? বলে গত বছর যে কাজ করেছে তিনি আমার বাবা, আমার বাবার অবস্থা কেমন জানেন? কেমন? একটু আসেন। গিয়ে একটা ঘরের দরজা খুলে দেখাইলেন, একটা বান্দর দেখা যায়। বলতে সেটা তো বান্দর, তোমার আব্বা কই? বলে হুজুর আপনার সাথে এই ব্যবহার করার কারণে আল্লাহর গজব আমার বাবা দেখি, তিনি রাতের বেলা বিছানায় শুয়ে আছে, আমাকে ডাক দিছে, ডাক দিতে আমি গিয়ে দেখি আমার বাবা বান্দর হয়ে গেছে। এই হাদিসের নোট করেছেন ইমামে জালালউদ্দিন সুয়ুতী, যে আবু বকর ওমরকে সালাম দেওয়ার কারণে ব্যক্তির জিহ্বা কেন হলো, আল্লাহ সহ্য করে না, তাকে বান্দর বানিয়ে দিয়েছেন। কারো অন্তর যদি তীর পরিমাণ, চুল পরিমাণ আবু বকর ওমর উসমানের দুশমনি থাকে,